নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পেঁপে গাছের মোজাইক ভাইরাস এবং লিপকাল ভাইরাস রোগ সম্পর্কে। আজকের এই ভিডিওটি একজন দাদা ভাই তার রিকোয়েস্টে তৈরি করা। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে পেঁপে গাছের বিশেষ করে ভাইরাসজনিত সমস্যাগুলো কি কি দেখা যায় এবং তার সমাধান কি কি আছে সেই বিষয়ে আলোচনা করতে। তো তার জন্য ছোট্ট একটি ভিডিও আমি তৈরি করছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই উপকারে আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, স্কিপ করবেন না, তাহলে অনেক তথ্য মিস করবেন। তো এই যে আমরা বলছি যে পেঁপে গাছের মোজাইক ভাইরাস লক্ষণটা কি, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে পাতার উপরে হলুদ হলুদ স্পট আকারে দেখতে পাওয়া যায়। এটা মূলত শুধুমাত্র যে পেঁপে গাছে আপনারা দেখতে পাবেন এমনটা নয়, আপনারা বিশেষ করে কুমড়ো গাছে, আপনার বিভিন্ন ধরনের আমরা এখন বর্তমানে ফসলেও কিন্তু এই সমস্যাটা দেখতে পাই। এই যে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ, এটাকেই বলা হচ্ছে আপনার মোজাইক ভাইরাস। এবং আরেকটি সমস্যা সেটি কি, সেটি হচ্ছে আপনার লিপকাল ভাইরাস। এই লিপকাল ভাইরাস অর্থাৎ হচ্ছে আপনার পাতা কুঁকড়ে যায়। এই ভাইরাসের আক্রমণ যখন হয় পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে ছোট হয়ে যায়, গাছের বৃদ্ধি থেমে যায়। এতে আমাদের আলটিমেট যে ফলন সেটা অনেকটা কম দেখতে পাওয়া যায়। তাহলে এই যে আমরা বলছি যে পেঁপে গাছের মোজাইক ভাইরাস, লিপকাল ভাইরাস, এই আক্রমণটা কেন হয়, কিভাবে হয়? বিশেষ করে এই ভাইরাসজনিত সমস্যা যেগুলো হয় তার আক্রমণ এর কিছু বাহক পোকার কারণে হয়ে থাকে। যেমন আপনার সাদা মাছি, থিপস, অ্যাফিডস, জাপ পোকা, এরা বাহক হিসাবে কাজ করে। আক্রান্ত গাছের থেকে তারা যখন রস শোষণ করে নিয়ে আসে তখন কি হয়, তাদের শরীরের সাথে এই ভাইরাসটা চলে আসে এবং যখন সুস্থ একটা গাছে এসে তারা বসে তখন সেই ভাইরাসটা সেই গাছের উপর আক্রমণ করে। তাহলে এটা সরাসরি কিন্তু কি হচ্ছে, একটা বাহকের মাধ্যমে আমাদের ফসলে এসে আক্রমণ করছে। তাহলে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফসলে যে সাদা মাছি, থিপস, অ্যাফিডস, জ্যাসিডস বা আমরা বলতে পারি আপনার যে জাপ পোকা, এর যে আক্রমণটা হয় তাকে কন্ট্রোল করার জন্য বাজারে যে সকল রস শোষককারী কীট দমনের কীটনাশক পাওয়া যায়, প্রথম থেকেই আপনার থায়োমেথাক্সাম, অ্যাসিটামাপ্রিড, আপনার ইমিডাক্লোরোপিড, প্রাথমিক অবস্থা থেকেই এই ধরনের কীটনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে কন্টিনিউ ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে কি হবে, এই যে ভাইরাসের আক্রমণ এটা কিন্তু অনেকটা কম দেখতে পাওয়া যাবে। আপনি যদি এই বাহক পোকাদের দমন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা আপনার বলা যেতে পারে 0। এবার তার পাশাপাশি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গাছের যে ইমিউনিটি বা আমরা বলতে পারি প্রতিরোধ ক্ষমতা, সেটাকে বাড়ানোর দরকার। এবার এই গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের সবসময় কী করতে হবে, গাছের যে খাবার ব্যবস্থা সেগুলো ঠিক রাখতে হবে। এছাড়া গাছে বিভিন্ন ধরনের বায়োস্টিমুলেন্ট, আমরা বিশেষ করে যদি বলি সিউইডের ব্যবহার রাখতে হবে। গাছ যেন পুষ্টির অভাবে না ভোগে এটা আমাদের দেখতে হবে। এবং তার পাশাপাশি জল, অনেক সময় কি হয় যে মাটিতে জলের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে। তাহলে জল ব্যবস্থাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। আর আমাদের যখন এই যে বলছি যে আমাদের একটা দুটো গাছে যখন আমরা এই ভাইরাসের আক্রমণ দেখতে পাবো তখন আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যেই গাছে ভাইরাস আক্রমণ করেছে সেই গাছটাকে জমির থেকে তুলে ফেলতে হবে। তুলে দূরে কোথাও সেটাকে হয় মাটির নিচে চাপা দিয়ে দিতে হবে, না হলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। কারণ ভাইরাস নির্মূল করা বলা যেতে পারে অসাধ্য ব্যাপার এবং এখনও পর্যন্ত এর যদি সঠিক ওষুধের কথা বলি, এখনও পর্যন্ত কিন্তু সেই রকম সঠিক ওষুধ বের হয়নি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটাকে কিছুটা হলেও কন্ট্রোল করা যায়, সেই বিষয়ে আমরা এক এক করে বলছি। তাহলে আমাদের প্রথম যেটা করতে হচ্ছে সেটা আক্রান্ত গাছটাকে বাইরে ফেলতে হচ্ছে। এবার বাদবাকি যেটা থাকছে আমাদের গাছ, সুস্থ সবল গাছ, সেখানে আমাদের কি করতে হবে, আমাদের সিউইডের স্প্রে করতে হবে। আমাদের বাজারে দেখবেন
ব্লাইটক্স নামে একটা আমরা ছত্রাকনাশক পাই বা আপনার ব্যাকটেরিয়ানাশক দেখতে পাই। ব্লাইটক্স মেনলি হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড। এই কপার অক্সিক্লোরাইড কিন্তু এই ভাইরাসের কিছুটা দমন করে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে ভাইরাসের প্রাথমিক স্টেজে কিছুটা আটকাতে সক্ষম। তো আমরা গাছে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারি। আমরা কি করলাম, এক সাইডে আমরা সিউইডকে ব্যবহার করলাম যেন গাছের গ্রোথটা ঠিক থাকে, এর প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়, এবং তার পাশাপাশি আমরা ব্লাইটক্সকে স্প্রে করে রাখলাম আমরা ভাইরাস দমনের জন্য কিছুটা। এর পাশাপাশি আমরা বর্তমানে যদি বলেন সেটা হচ্ছে কাত্যায়ন, দেখবেন একটা ভাইরাস নাশক এসছে, সেটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস। এটা মোটামুটি আপনার কিছুটা সেভ করে, তবে আবারও বলছি প্রিভেন্টিভ হিসাবে। ভাইরাসের আক্রমণ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো কার্যকারী দেবে না। আপনি বাজারে যত অ্যান্টিভাইরাসই পান না কেন বা নো ভাইরাস পান না কেন, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। তো এইগুলো কিন্তু আমরা করতে পারি। তাহলে এই ব্যবস্থা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের হাত থেকে আমাদের গাছ কিন্তু রক্ষা করতে পারবো। বারবার বলছি, ভাইরাসের আক্রমণ আমাদের যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাহক পোকাকে দমন করে রাখতে হবে। ভাইরাস আক্রান্ত হলে গাছ সেটাকে জমির থেকে বাইরে ফেলে দিতে হবে, এবং খাবার ব্যবস্থা, জল ব্যবস্থা এইগুলো আমাদের ঠিকমতো করতে হবে, এবং যে টনিকগুলো আমাদের গাছের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেই টনিকের স্প্রে করতে হবে। এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমরা ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারবো, দমন নয়। আমরা দমন কথাটা বলতে পারছি না, কারণ ভাইরাস আক্রমণ করলো আর আপনি তারপরে ওষুধ স্প্রে করলেন সেটা ঠিক হয়ে যাবে, এটা নয়। প্রতিরোধ, ভাইরাস আক্রমণের আগে থেকে আপনাকে তার ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।